আচ্ছা দেখুন, অডিয়েন্স রিসার্চ টুলস আর হচ্ছে এফবি অডিয়েন্স ইনসাইট। অডিয়েন্স বলতে আমার এখানে বোঝাচ্ছে হচ্ছে টার্গেটেড কাস্টমার্স বা টার্গেটেড ক্লায়েন্ট বা টার্গেটেড বায়ার। আমাদের টার্গেটেড কাস্টমার কারা হতে পারে? অ্যাজ এ ফ্রিল্যান্সার, অ্যাজ এ ফ্রিল্যান্স আমাদের, হ্যাঁ, আমাদের টার্গেটেড কাস্টমার হচ্ছে বায়ার, যারা আমাদের সার্ভিসগুলো কি করবে, কিনবে, আর আমরা সেল করব। তো সে অডিয়েন্স রিসার্চ টুলসগুলো সম্বন্ধে জানবো, আর হচ্ছে এভরি অডিয়েন্স ইনসাইটটা কি সেটা সম্বন্ধে জানবো। ফেসবুক অডিয়েন্স ইনসাইটস allows you to gain a deeper understanding of your audience, their lifestyle, and their interests to help you create more relevant and appealing content. Audience insights also helps you discover and reach more qualified people, like the ones in your current audience or niche. এই যে NICHE নিশ, নিশ কি বোঝেন? এই যে এখানে লেখছে নিশ, কি বললেন? নিশ মানে হচ্ছে টপিক, আমরা মানে যেই টপিকে কাজ করব সেটাকে নিশ বলা হয়। আচ্ছা, এটাও অনেক সুন্দর একটা এক্সাম্পল। তবে নিশ হচ্ছে কিওয়ার্ড, নিশ মূলত হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, স্পেসিফিক কিওয়ার্ড। সাপোজ আপনি আপনি লিখতে ভালোবাসেন, হুম, কি লিখতে ভালোবাসেন? স্টোরি। আপনি গল্প লিখতে ভালোবাসেন, আপনি একটা ব্লগ বা ওয়েবসাইট ওপেন করলেন, আর সেখানে আপনি গল্প লেখা শুরু করলেন। আপনি একটা নাম দিলেন, ওয়েবসাইটের নাম দিলেন, হুম, এই যে আপনি স্টোরি, তাহলে মানে হচ্ছে আপনি স্টোরি লিখতেছেন, গল্প লিখতেছেন। এখানে নিচটা হচ্ছে স্টোরি। হ্যাঁ, অনেকে কবিতা লিখতে পছন্দ করে, পোয়েম। হ্যাঁ, পোয়েম রিলেটেড যে ওয়েবসাইটগুলো। তারপরে হচ্ছে নিউজ পেপার, অনেকে অনেক অনেক দেখবেন যে অ্যাডসেন্স নিয়ে যারা কাজ করে, দেখবেন যে নিউজ পেপার সাইট নিয়ে কাজ করে, ম্যাগাজিন নিয়ে কাজ করে। এই যে নিউজ পেপার, ম্যাগাজিন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে নিশ। হ্যাঁ, তারপর হচ্ছে দেখা যাবে যে আপনি আপনাকে ক্লায়েন্ট আপনাকে বলবে, যদি আমরা হচ্ছে ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি আমরা, নিশটা কিন্তু বেশি ব্যবহৃত হয় মূলত ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মে। হুম, ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মে লিড জেনারেশনের কাজগুলোতে এই নিশ ওয়ার্ডটা বহুল ব্যবহৃত হয়। ঠিক আছে? তো দেখা যাবে যে আপনাকে একটা ইউএস এর ক্লায়েন্ট আপনাকে নক দিয়েছে, সে বলতেছে যে তার নিশ হচ্ছে ইউএসএ তে যতগুলো হচ্ছে পুলিশ আছে, পুলিশ পুলিশ সদস্য, ইউএসএ তে যতগুলো পুলিশ সদস্য আছে, সেটা আপনার মনে করেন যে কোনো পদবি দিল না, বললো যে নর্মালি বললো যে যতগুলো পুলিশ আছে সবার সবার হচ্ছে ডাটাবেসগুলো আমার লাগবে, অথবা ডক্টর, অথবা ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তারপর অথবা প্লাম্বার। এগুলা প্রত্যেকটাই কি এক একটা নিশ বা কিওয়ার্ড, তাই না? আপনি প্লাম্বার ইন ইউএসএ লিখে সার্চ দেন, দেখবেন যে ইউএসএ তে যতগুলো প্লাম্বার আছে গুগলে ম্যাপে একটা রেজাল্ট শো করবে। হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট পাবেন। ঠিক আছে? তো নিশ, মূলত আমরা নিশকে কি বলবো? কিওয়ার্ড বলবো। কিওয়ার্ড বা কিওয়ার্ডস। ঠিক আছে? ওকে, বলছে ফর ইওর মার্কেটিং ক্যাম্পেইনস। তার মানে আমরা একটা ওয়েবসাইট ওপেন করতে গেলে আমাদের নিশ বা কিওয়ার্ড নির্বাচন করা কি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এত লেট করে ক্লাসে ঢুকে কেন? 9:36 বাজে। মুশহিদুল ইসলাম, মুশহিদুল ভাই শুনতে পাচ্ছেন আপনি? মুশহিদুল, মুশহিদুল ইসলাম শুনতে পাচ্ছেন? এত
এত লেট করে ক্লাসে আসেন কেন? 9:36 বাজে, মানে 9:40 বাজতেছে। আপনার ক্লাস শুরু হয় কয়টায়? দুটায়। মোপাসসিরুল আর মুর্শিদুল। হুম। ম দিয়ে ম দিয়ে নাম যাদের তারা কি ব্যস্ত বেশি? মোপাসসিরুল আর মুর্শিদুল ভাই দুজনেই ব্যস্ত মানুষ, কিন্তু ক্লাসে 9টার সময় প্রেজেন্ট থাকতে হবে। মোপাজ্জাল মোপাজ্জল ভাইও ম। জি ভাই, আমি তো আগেই আছি। ও আচ্ছা আচ্ছা, এক্সেপশনাল কিছু আছে না, আপনি হচ্ছেন সেই এক্সেপশনাল। আচ্ছা যাই হোক, হ্যাঁ, আমিও আছি কিন্তু। আপনারও মোসাদ্দিকা, তার মানে আমাদের এখানে ময়ের সরাসরি, হ্যাঁ। ভাই আমি তো রেগুলার টাইমলি ক্লাসে জয়েন করছি। ও আচ্ছা আচ্ছা, আপনিও এক্সেপশনাল। এই যে মোসাদ্দিকা আপু, মমিন ভাই আর হলো মোবাজ্জাল হোসেন ভাই হচ্ছে এক্সেপশনাল। আচ্ছা, তার মানে তাহলে আমাদের প্রত্যেকেরই কি থাকবে, একটা করে নিশ থাকবে। হ্যাঁ, আমরা সেই নিশ অনুযায়ী কাজ করব মার্কেটে। যেমন আপনি হচ্ছে বা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ, বিউটি রিলেটেড প্রোডাক্ট। তারপরে হেলথ রিলেটেড প্রোডাক্ট, হেলথ অ্যান্ড হাইজিন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে নিশ। হ্যাঁ, তারপর হচ্ছে নিউজ পেপার, এটাও নিশ। তো নিশ নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আর নিশের স্পেলিং কিন্তু হচ্ছে ভাই আপনার একটু বিরক্ত করতে যাচ্ছে। ভাইয়া, NICHE। হ্যাঁ বলুন। ভাইয়া, আমাদেরকে আমাদেরকে কি এই ফাইলগুলো দিয়ে দেওয়া যাবে? আমরা এখানে দেখে অতটা হয়তো ক্যাচ করতে পারবো আচ্ছা আমি বলতেছি, না। এই যে যদি এগুলা আমাদের কাছে এগুলা আসলে ফাইলগুলো থাকে তাহলে আমাদেরকে আমাদেরকে যখন আমরা হচ্ছে ঢাকায় যাই, ঢাকায় গিয়ে যখন আমরা হচ্ছে আমাদের কিন্তু ট্রেনিং হয়, হ্যাঁ। তো ট্রেনিং এ মূলত এই যে এই স্লাইডগুলো দেওয়া হচ্ছে আপনাদেরকে পড়ে শোনানোর জন্য। আর এখানে ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট তারা কিন্তু ইন্টারমিডিয়েট কমপ্লিট অথবা অনার্স বা গ্রাজুয়েট কমপ্লিট, ঠিক আছে। মূলত ইন্টারমিডিয়েট একটা স্টুডেন্ট কমপ্লিট করার পরে তার ইংলিশটা মোটামুটি তার কিছু বোধগম্য হয়, তাই না? আর এই স্লাইডগুলো কিন্তু আমি দিয়ে দিব। এখন দিলে আপনারা থাকবেন না ক্লাসে 50 দিন, 49 দিনতম, মানে 49তম দিন, 49তম দিন আমি এই স্লাইডগুলো সব দিয়ে দিব আপনাদেরকে, ডন্ট ওরি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন পেলে কি হবে যে আমি তো এটা আমার কাছে আছে, আমি ক্লাস কেন করব, তখন একটা অনীহা চলে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জি ভাই, হ্যাঁ এটা হ্যাঁ। জি 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 ভাইয়া। তারপরেও মনে করেন যে যেমন হচ্ছে আমরা যখন অফলাইনে ক্লাস নিতাম, তখন কিন্তু ক্লাস রেকর্ড করা হইতো না, মানে হইতো না কেন, স্টুডেন্ট চিন্তা করতো যে ক্লাসের রেকর্ডিং তো ভিডিও থাকবে, আমি তো ডাউনলোড করে ক্লাস করতে পারবো, বা ক্লাসের ইম্পর্টেন্ট টপিকসগুলো আমি তো জানতে পারবো। এ কারণে কি করে, ক্লাসে প্রেজেন্ট কম থাকে, উপস্থিতির সংখ্যা অনেক কম থাকে। হ্যাঁ, অফলাইনে যখন আমরা ক্লাস নিয়েছিলাম আমরা কিন্তু কোনো রেকর্ড করি নাই ক্লাস, মাঝে মধ্যে দুই একটা ক্লাস হয়তো রেকর্ড হয়েছিল। হ্যাঁ, এভাবে যেমন এখন আবার অনলাইনের সিস্টেমটা দেখেন, আমাদের প্রত্যেকটা ক্লাসে রেকর্ড করা লাগে এবং ইউটিউবে আপলোড করতে হয়। হুম। যাই হোক, আমরা ক্লাসের পুরো অংশটা করি না, কিছু অংশ করি, ঠিক আছে। এই কারণে আবার চিন্তা করিয়েন না যে ইউটিউবে আপলোড হবে ওই কারণে ক্লাসে জয়েন করবো কেন, তাই না? আচ্ছা আচ্ছা, আরেকজন জি আহ, জি বিরক্ত করতে চাইছিলেন, কে জানি। ভাইয়া, আমি কোশ্চেনটা করছিলাম, ও আমি বলছিলাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপাতত শুনে যান। ওকে, তাহলে অডিয়েন্স ইনসাইটস অলসো হেল্পস ইউর ডিসকভার and is more qualified people like the ones in your current audience or niche for your marketing campaigns. Facebook collects data from its users like, আচ্ছা, কালেক্ট ডাটা বলতে বোঝাচ্ছে এখানে টার্গেটেড অডিয়েন্সদেরকে যেভাবে জেনারেট করা হয়। হুম। আপনি সাপোজ আপনি একটা প্রোডাক্টের মার্কেটিং করলেন, ক্যাম্পেইন করলেন, দেখবেন যে অনেকে লাইক দিয়েছে, হ্যাঁ, তারপর অনেকে কমেন্টস করছে, ঠিক আছে, অনেকে আবার আপনাকে বিজনেস পেজে বা পার্সোনালি মেসেজ দিয়েছে যে তার প্রোডাক্টটা দরকার। তো এভাবে ফেসবুক থেকেও কালেক্ট অডিয়েন্স হচ্ছে জেনারেট করা যায়, ঠিক আছে। এখানে বলতেছে ফেসবুক কালেক্টস ডাটা ফ্রম ইটস ইউজার লাইক এজ গ্রুপ, জেন্ডার, লোকেশন,
access behavior and activity, what device you use, etc. Because Facebook gathers all of this data, you have to use the audience insights tool for your marketing campaigns to find out who you should be targeting, who followers your competitors, and to gain general knowledge about the overall profile of who our users are on Facebook. You have the option to select which audience you want to analyze. It could be the entire Facebook population or the people connected to your page. Any audience you save in Audience Insights will be available to use in Ads Manager under the Use of Saved Audience option. Audience research tools not only Facebook, আরো audience research tools আছে. LinkedIn, one of the most important audience research tools. LinkedIn এর নাম শুনেছেন? LinkedIn এ অ্যাকাউন্ট আছে? কার আমার অ্যাকাউন্ট আছে। আচ্ছা আচ্ছা, তার মানে মোটামুটি অনেকেরই অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তারপর সমস্যা নাই, আমি দেখাই দেবো। যাদের নাই তারা টেনশন মানে হওয়ার দরকার নেই, আমি দেখাই দেবো, কারণ ওগুলো তো ক্লাস হয়নি আমাদের এখনো। আচ্ছা আচ্ছা, তারপর আমরা পড়েছিলাম সোশ্যাল মিডিয়া গ্রুপস আর পেজেস। আচ্ছা, গ্রুপ তো আমরা সবাই ক্রিয়েট করতে পারি, তাই না? আমি দেখিয়েও দিয়েছিলাম আপনাদের, যেমন একটা গ্রুপ ক্রিয়েট করছি। গ্রুপে সবাই অ্যাড হয়েছেন আমাদের? কি বলে এটা, কি গ্রুপ? 102 SSL RN 102 না 108? আচ্ছা, 108 এ সবাই অ্যাড আছেন? আচ্ছা আচ্ছা, সোশ্যাল মিডিয়া গ্রুপস, তারপর লিখছে পেজেস। আচ্ছা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম such as Facebook and LinkedIn, দেখেন এখানে ফেসবুক এবং লিঙ্কডিনের কথা বেশি করে বলা আছে। Facebook and LinkedIn offer members the opportunity to establish and join groups of people online. আচ্ছা, মিউট করে রাখুন। আচ্ছা, আমার এখান থেকে কি ওইরকম কোনো নয়েজ হয়? না ভাই, আসে না। না ভাই, আপনার কাছ থেকে নয়েজ আসতেছে না। আচ্ছা, নয়েজ আসলে বলবেন। সোশ্যাল মিডিয়া গ্রুপস অথবা পেজেস দেখুন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম such as Facebook and LinkedIn offer members the opportunity to establish and join groups of people online. Here are examples of the factors that could cause people to want to join the group on social media. Targeted audience, আমাদের হচ্ছে যদি কোনো পেজ থাকে, কোনো গ্রুপ থাকে, তাহলে কি হবে? তারা অটোমেটিক জয়েন রিকোয়েস্ট সেন্ড করবে, তারা যদি ওই সার্ভিসটা প্রয়োজন হতে পারে বা প্রয়োজনীয়তা তারা যদি ফিল করে। আচ্ছা, কমা ব্যাকগ্রাউন্ড দেখুন, ফ্যামিলি গ্রুপস, এথনিক হেরিটেজ, ফর্মার ক্লাসমেটস। কোয়ালিফিকেশন দেখুন, জব ফাংশনস অর টাইটেল, অ্যালুমনি স্ট্যাটাস, ইন্টারেস্ট অর হবিস, স্পোর্টস, কজ, হবিস, পেটস, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, রিলিজিয়ন, work related topics. Membership in groups is voluntary and may be subject to approval by the group's administrator. Some groups may require invitation by a current member or the group administrator. আমরা যারা গ্রুপের মেম্বার অলরেডি হয়ে যাই, আমরা আমাদের ফ্রেন্ডদেরকে কি পাঠাইতে পারি? ওই গ্রুপে জয়েন হওয়ার জন্য ইনভাইটেশন পাঠাইতে পারি বা ইনভাইট পাঠাইতে পারি, তাই না? Some are public while others are private and only visible to member. Some are public while others are private and only visible to members.
আচ্ছা, তারপরে আমরা পড়ছি হচ্ছে ডিসকাশন ফোরাম। আচ্ছা, ডিসকাশন ফোরাম সম্বন্ধে একটু ব্রিফ আলোচনা করি। দেখুন, বলতেছে যে an internet forum or message board is an online discussion site where people can hold conversations in the form of posted messages. They differ from chat room in that messages are often longer than one line of text and are at least temporarily archived. Also, depending on the access level of a user or the forum setup, a posted message might need to be approval by a moderator before it become publicly visible. তার মানে ফোরামে পোস্ট করলে যে হচ্ছে আপনার সাথে সাথে যে ওটা হচ্ছে পাবলিকলি ভিজিবল হবে এমনটা না। মডারেটর কি করতে হবে? মডারেটর অ্যাপ্রুভ করবে। হ্যাঁ, আপনি যদি ফোরামে কোনো পোস্ট করেন, আপনার সেই পোস্টটাকে কে হচ্ছে অ্যাপ্রুভ করবে? মডারেটর। মডারেটর বা অ্যাডমিন অ্যাপ্রুভ করবে, তারপরে সেটা কি হবে? পাবলিকলি ভিজিবল হবে। Forums have a specific set of jargon associated with them. Example, a single conversion is called a thread or topic. A discussion forum is vertical or tree-like in structure. A forum can contain a number of subforums, each of which may have several topics. Within a forum's topic, its new discussion started is called a thread and can be replied to by as many people as so wish. Depending on the forum setting, users can be anonymous or have to register with the forum and then subsequently log in to post messages. On most forum, users do not have to log in to read existing messages. ফোরাম নিয়ে যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন আপনারা। এখন জাস্ট শুনে যান, ফোরাম নিয়ে ক্লাস হবে, সমস্যা নেই। দেখুন, তারপর কি পড়ছিলাম যে রিসার্চ টুলস। রিসার্চ টুলস হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার ইজ এ ফ্রি গুগল অ্যাডস টুলস। তাহলে কিওয়ার্ড প্ল্যানারটা কি? গুগল অ্যাডস টুল, ফ্রি। এটা ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো, টাকা পয়সা লাগবে না। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, সাইদুল ভাই। জি ভাইয়া। আচ্ছা, আমার আমার ভয়েস ক্লিয়ার? ভয়েস এন্ড স্ক্রিন? জি, দুটাই ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, রিসার্চ টুলস আমরা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার নিয়ে একটু ডিসকাস করি। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার ইজ এ ফ্রি গুগল অ্যাডস টুলস। হ্যাঁ, টুল ফর নিউয়ার এক্সপিরিয়েন্সড advertisers that's like a workshop for building new search network campaigns. You can use keyword planner to search for keywords and see how a list of keywords might perform. Keyword planner can also help you choose competitive bids and budgets to use with your campaigns. This article goes over the ways you can use keyword planner to lay the groundwork for a successful campaign. Benefits গুলো দেখেন, you can use keyword planner to
please the following task. You can search for keyword based on terms that are relevant to your product or service, website or landing page. Get historical statistics and traffic forecasts. Use statistics like search volume to help you decide which keyword to use for a new or existing campaign. Forecasts like predicted clicks and estimated conversions can give you an idea of how a list of keywords might perform for a given bid and budget. These forecasts can also help guide your decision on which bids and budgets to set. আচ্ছা, কিওয়ার্ড প্ল্যান নিয়ে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে, সমস্যা নেই, নিচে যাই। আচ্ছা, স্টাডি কম্পিটিটরস কন্টেন্ট. Here are 5 ways to research your competitors. Study competitors content. Here are 5 ways to research your competitors content and tools to help you do that. আচ্ছা, 5টা ওয়ের মাধ্যমে আমরা কম্পিটিটর কন্টেন্ট গুলোকে কি করতে পারি, ফাইন্ড আউট করতে পারি। দেখুন, রিসার্চ করতে পারি। এক নাম্বার হচ্ছে আইডেন্টিফাই দ্য মোস্ট শেয়ার্ড কন্টেন্ট। আইডেন্টিফাই দ্য মোস্ট শেয়ার্ড কন্টেন্ট। নাম্বার 2 হচ্ছে examine keyword rankings. Examine keyword rankings. Find the highest ranking content. Monitor content relevant conversations. Discover the best backlinks. আচ্ছা, এগুলো কি? এগুলো নিয়ে সামনের ক্লাসে আলোচনা করা হবে, দেখানো হবে, সমস্যা নেই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কনভার্সন দেখুন। When two or more people talking communicate ideas. When two or more people talking communicate ideas, we call that a conversation. The dynamic of a conversation works most successfully when the people sharing their thoughts reach a balance of contributing and exchanging ideas. It's been said that conversations, dialogue, is the highest form of learning because it allows immediate response and clarification as questions are answered and messages are sent and received. Great conversations connect people on point of knowledge, values and feelings. আচ্ছা, conversations খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। নট অনলি সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, বাট অলসো কি মার্কেট প্লেস। আচ্ছা, নিচে যাই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আর্নিং করতে হবে। আমরা জানি যে আমাদের শেখার পাশাপাশি আর্নিং করতে হবে, তাই না? শেখানোর পাশাপাশি বা শেখার পাশাপাশি আর্নিং করতে হবে। আজকে আমি আপনাদেরকে হচ্ছে ইয়েটা দেখাবো, লিঙ্কডিনটা দেখাবো। লিঙ্কডিনের অনেকগুলা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, লিঙ্কডিন একটা টার্গেটেড অডিয়েন্স টুলস। হ্যাঁ, টার্গেটেড অডিয়েন্স টুল সম্বন্ধে যেহেতু আমরা আলোচনা করলাম, আমাদের লিঙ্কডিন সম্বন্ধে জানা দরকার আছে। আর লিঙ্কডিনের হচ্ছে বিজনেস পেজের মার্কেটে প্রচুর ভ্যালু। আচ্ছা, লিঙ্কডিন অ্যাকাউন্ট নাই কার? লিঙ্কডিন অ্যাকাউন্ট কাপল দাদার নাই? আচ্ছা, তার মানে অনেকের নাই। আচ্ছা, সমস্যা নাই।
আহ, আচ্ছা সমস্যা নাই, ইয়ে করুন। সাইদুল, সাইদুল ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। সাইদুল ভাই, আপনি যেটা করবেন, আপনার একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট আমি খুলে দিচ্ছি, আপনি পরবর্তীতে আপনার হচ্ছে লগ ইন করে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, লিঙ্কডিন অ্যাকাউন্টের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা জিমেলের অ্যাক্সেস দিতে হবে। আচ্ছা। আপনার তো অনেকগুলো জিমেল আছে তাই না? জি আমার অনেকগুলো জিমেল আছে। আচ্ছা, সবারই আছে, আমাদের এখানে যারা আছেন সবারই এখন অনেকগুলো করে জিমেল আছে, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ। জি তো ভাইয়া। তো আপনি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে একটা জিমেলের অ্যাক্সেস দিন। হোয়াটসঅ্যাপে পার্সোনালি আপনাকে একটা জিমেইল অ্যাক্সেস আমি দিয়ে দিচ্ছি। হুম। হ্যাঁ ওকে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি আমি হোয়াটসঅ্যাপে আপনার পার্সোনালি আপনাকে একটা জিমেইল অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে সাইদুল ভাই, থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, অ্যাক্সেস বলতে বোঝায় কি জানেন? অ্যাক্সেস মানে কি জানেন? জি না। আচ্ছা, লগ ইন পারমিশন। অ্যাক্সেস মানে হচ্ছে লগ ইন পারমিশন। আর লগ ইন পারমিশনের জন্য কি কি লাগে বলুন তো? ইউজার নেম পাসওয়ার্ড। হ্যাঁ, এই জন্য ইউজার নেম পাসওয়ার্ড। হ্যাঁ, ইউজার নেম আর পাসওয়ার্ড থাকতে হয়। আপনি আমাকে শুধু আপনার হচ্ছে ভেরিফিকেশন কোডও লাগতে পারে ভাইয়া। হ্যাঁ, ভেরিফিকেশন কোডও লাগতে পারে, যাই হোক। তা আপনি শুধু আমাকে হচ্ছে ইমেল ডোমেনটাই মনে হয় দিয়েছেন। আপনি এমন একটা জিমেল বা ইমেল দিন আমাকে যেটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, মানে আপনার কাছে তো অনেকগুলো জিমেল আছে, আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না সেই ইমেলটা আমাকে দিন। সাইদুল ভাই বুঝতে পারছেন আপনি? অথবা এই জিমেলটা আপনি যেটা আমাকে দিয়েছেন এটা যদি হচ্ছে আপনার কাছে যদি পাসওয়ার্ডটা মনে হয় যে না এটা ঠিক আছে, এটা দিয়ে লিঙ্কডিন আমি খুলবো, তো ইটস ওকে, এটার পাসওয়ার্ডটা আপনি আমাকে দিতে পারেন। অথবা পাসওয়ার্ড লাগবে না, থাকুন, আপনি জাস্ট আমাকে কোড দিলেই হবে, পাসওয়ার্ড দিতে হবে না, রাখুন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে তারেক ভাই? না আসেনি। দেখা যাচ্ছে না। না ভাইয়া। আচ্ছা। এখন আসছে ভাইয়া। হুম। আচ্ছা, আমি কি করলাম, একটা নতুন একটা ব্রাউজার, আমরা জানি যে আমরা মাল্টিপল মানে একাধিক ক্রোম ব্যবহার করতে পারি তাই তো? আমরা ক্রোম একটা নতুন একটা ক্রোম নিলাম, আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিব কি লিঙ্কডইন লিখে সার্চ দিব, লিঙ্কডইন লিখে সার্চ দিব, দেওয়ার পরে এই যে লিঙ্কডইন লগ ইন আর সাইন আপ প্রথমেই চলে আসবে। দেখেন লিঙ্কডইন সম্বন্ধে একটু আলোচনা করি। এটা আসলে মাইক্রোসফটের অধীনস্থ একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট আছে, ইংলিশ করি। আচ্ছা দেখুন, LinkedIn is an American business and employment-oriented online service that operates via website and mobile apps. Launched on May 5, 2000,
2003 সালে এটা হচ্ছে লঞ্চ করা হয়। It is mainly used for professional networking, including employers posting job and job seekers posting their CV. আপনি কি জানেন যে লিঙ্কডইন কিন্তু ওয়ান কাইন্ডস অফ মার্কেট প্লেস। আপনি এখান থেকে জবও খুঁজতে পারবেন। জব বলতে আপনার সার্ভিস রিলেটেড জব, আপনি যা যা জানেন সেই রিলেটেড জবগুলো আপনি লিঙ্কডইনে পেতে পারেন। এটা শুধু নট অনলি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ডিসকাশন নয়, এখানে বায়াররা কি করে, জব পোস্টিং করে আর সেলাররা অ্যাপ্লাই করে। সেই সিস্টেমটা এখানে আছে। আপনি চাইলে সরাসরি ক্লায়েন্টের সঙ্গে এখানে কথা বলতে পারবেন, সরাসরি ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারবেন, মেসেজ অপশন আছে এখানে। আচ্ছা, এটা সিইও দেখেন রায়ান রোজলানস্কি বা রোজলান স্কাই, হ্যাঁ যাই বলেন না কেন, রায়ান রোজলানস্কি। ওকে, ইনি হচ্ছে জুন 1, 2020, মানে এখন পর্যন্ত সিইও 2003 থেকে 2020, ইনি হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। আচ্ছা, ফাউন্ডার হচ্ছে 2002, মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। আচ্ছা, ক্যালিফোর্নিয়া আমরা জানি যে ইউনাইটেড স্টেটের একটা হচ্ছে স্টেটস, মাউন্টেন ভিউ হচ্ছে একটা সিটি। হ্যাঁ, এটা ফাউন্ডেড হয় 2002, কিন্তু লঞ্চ করা হয় 2003-তে। হেডকোয়ার্টার্স দেখেন কোথায় কোথায় এদের হেডকোয়ার্টার্সগুলো আছে, সানিভেল, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, আর ফাউন্ডার্স মানে কি, ফাউন্ডার্স বলতে এটা হচ্ছে যারা হচ্ছে যাদের অবদান আছে, অনেকেরই অবদান আছে এটা এস্টাবলিশ করার জন্য, যেমন হচ্ছে রেড হপম্যান, তারপর হচ্ছে কনস্ট্যান্টিন গৌরিক, অ্যালেন ব্লু, জিন লুক, ভ্যালিয়েন্ট, এরিক লি। হ্যাঁ, এনারা সবারই অবদান আছে, বুঝছেন, এরা সবাই হচ্ছে ফাউন্ডার্স। আচ্ছা, প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন। তারপরে আমরা বুঝতে পারলাম হচ্ছে লিঙ্কডইন হচ্ছে একটা মাইক্রোসফটের প্রোডাক্ট। হ্যাঁ, মাইক্রোসফটের প্রোডাক্ট। ওকে, সাবসিডিয়ারিজ মানে হচ্ছে দেশের বাহিরেও, বাহিরের দেশে এই লিঙ্কডইনটা যেসব নামে বিজনেস করতেছে, যেমন লিঙ্কডইন লার্নিং নামে বিজনেস করতেছে। সাবসিডিয়ারিজ মানে হচ্ছে সেম কোম্পানি কিন্তু অন্য নামে বহির্বিশ্বে বিজনেস করে যারা, তাদেরকে মূলত সাবসিডিয়ারিজ বলা হয়। ঠিক আছে, তাহলে সাবসিডিয়ারিজ কি, সাপোজ আপনি হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইট হচ্ছে কি আলিবাবা, চাইনিজে হচ্ছে ব্যবহার করা হচ্ছে আলিবাবা, কিন্তু সেটা ইউনাইটেড স্টেটে অন্য কোনো নাম দিয়ে সেম মানে রিলেটেড বিজনেস, সেম কোম্পানির মালিক অন্য কোনো ডোমেইন হোস্টিং এর মাধ্যমে বিজনেস করতেছে ইউনাইটেড স্টেটে। হ্যাঁ, মূলত এটাকেই বলা হচ্ছে সাবসিডিয়ারিজ। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা লিঙ্কডইন সম্বন্ধে জানতে পারলাম, যেটা আসলে 2003-তে লঞ্চ হয়, 2002-তে হচ্ছে ফাউন্ডেড হয়। আচ্ছা, আমরা এখান থেকে লিঙ্কডইন লগ ইন আর সাইন আপ এখানে ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পরে কি বলতেছে দেখেন, হেল্প অ্যান্ড রিসোর্সেস ডিউরিং দ্য কোভিড-19। এখন তো প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন মাথার উপরে কোভিড-19 সম্বন্ধে একটা ব্রেকিং বা লার্ন মোর, এটা কিছু একটা হেডিং থাকে, তাই না? তারপরে ওয়েলকাম টু ইউর প্রফেশনাল কমিউনিটি, সার্চ ফর জব, 3টা অপশন পাচ্ছেন উইদাউট, মানে আপনি লগ ইন বা আপনার অ্যাকাউন্ট না থাকলেও, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তারপরেও আপনি সার্চ ফর জব সার্চ করতে পারবেন। ফাইন্ড এ পারসন ইউ নো, আপনি যে পারসনকে জানেন বা চিনেন তার প্রোফাইলটা এখানে ফাইন্ড আউট করতে পারবেন। এদের একটা হেভি, একটা এনার্জেটিক একটা আপনার সার্চ ইঞ্জিন আছে, খুবই হাই কোয়ালিটির একটা সার্চ ইঞ্জিন আছে। আপনি যাই সার্চ করবেন এখানে পাবেন। আপনি ডোনাল্ড ট্রাম্পের প্রোফাইল খুঁজতেছেন, আপনি এখানে খুব অনায়াসে খুঁজে বের করতে পারবেন। লার্ন এ নিউ স্কিল, নট অনলি এখানে শুধু হচ্ছে আপনি হচ্ছে শুধু যে হচ্ছে জব পোস্টিং করতে পারবেন বা হচ্ছে জব ফাইন্ড আউট করতে পারবেন বা হচ্ছে শুধু কথোপকথন করতে পারবেন, নট অনলি, আপনাকে আরো কিছু করতে, অনেক কিছু করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে। লার্ন মানে শিখতে পারবেন আপনি। এখানে লাখ টাকার মনে করেন যে ভিডিও কোর্স টিউটোরিয়াল আছে, মনে করেন যে 8 লাখ 10 লাখ টাকা প্রাইস, যে সমস্ত ওই ভিডিও টিউটোরিয়ালগুলো, সেগুলো আপনি এখান থেকে আপনি সেলস নেভিগেটর বলা হয়, লিঙ্কডইনের একটা প্রিমিয়াম ভার্সন আছে, যেটা হচ্ছে মান্থলি প্যাকেজ হচ্ছে আপনার প্রায়
$65 মতো মান্থলি। আর বাৎসরিক প্যাকেজ হচ্ছে আপনার প্রিমিয়াম করতে গেলে লাগে হচ্ছে আপনার প্রায় $750 মতো লাগে। হুম, খুব এক্সপেন্সিভ কিন্তু। হ্যাঁ, লিঙ্কডইনটা খুবই এক্সপেন্সিভ। আচ্ছা যাই হোক, আমরা আপাতত নর্মালটা খুলবো, পরে সেলস নেভিগেটর নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা এখান থেকে আসার পরে জয়েন নামে ক্লিক করব। আচ্ছা, জয়েন নামে ক্লিক করার পর এখানে লেখা আসতেছে দেখেন কন্টিনিউ উইথ ফেসবুক। আমরা এই কাজটা করব না, কন্টিনিউ উইথ ফেসবুক করব না আমরা। হুম, আমরা না করে, কারণ যেহেতু আমাদের হচ্ছে মাল্টিপল লিঙ্কডইন লাগবে, আমাদের মোটামুটি 10 থেকে 12টা লিঙ্কডইন লাগবে। আচ্ছা, গিভ মি জাস্ট ফিউ সেকেন্ডস। ওকে। না ভাই, স্ক্রিন এখনো শেয়ার হয়নি। আচ্ছা আচ্ছা, এখানে কি বলতেছে যে মেক দ্য মোস্ট ইউর প্রফেশনাল লাইফ। আচ্ছা, আমরা কন্টিনিউ উইথ ফেসবুক করব না, আমরা একটা জিমেল দিব আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। আচ্ছা আচ্ছা, জিমেল দিলাম সাইদুল ইসলাম 43, এটা ওনার হচ্ছে এটা ইমেল। একটা পাসওয়ার্ড দিব আমরা। আমরা সাপোজ এই ডোমেনটা নিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি। এই ইউজার নেমটা নিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি। সাপোজ এটার পরে আচ্ছা, এটা দিলাম একটা স্ট্রং পাসওয়ার্ড। আমরা তো কম বেশি সবাই জানি যে পাসওয়ার্ড কিভাবে জেনারেট করতে হয়, তাই না? আচ্ছা, তারপর দেখুন আপনি এখানে মেক দ্য মোস্ট ইউর প্রফেশনাল লাইফ। আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আর যেহেতু এটা আমাদের হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, আমরা হচ্ছে সাইদুল ভাইয়ের কাছে যাই। সাইদুল ভাই শুনতে পাচ্ছেন? সাইদুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, উনি কি ক্লাসে নাই? আসছে তো ভাই, ক্লাস আসছে। আপনার মাইক্রোফোন অন দিয়ে কথা বলতেছে না। মেবি ওনার নেটের প্রবলেম নাকি। হ্যাঁ। ও আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ওনার ফার্স্ট নেম হচ্ছে সাইদুল আর লাস্ট নেম হচ্ছে ইসলাম। ওটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। হ্যাঁ, এখানে কি আমরা আমাদের পার্সোনাল নেম ইউজ করব নাকি জেনারেটিভ নেম ইউজ করব? আচ্ছা, আপনি যেটা প্রফেশনাল সেটা আপনার, যেটা প্রফেশনাল আপনার, হ্যাঁ, সেখানে আপনি হচ্ছে নিজের ইনফরমেশনগুলোই দিবেন। আর যেগুলো ব্র্যান্ডিং এর জন্য ব্যবহার করবেন সেখানে আপনি ইউএসএ, ইউকে, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান নেমগুলো ব্যবহার করবেন। প্রফেশনাল প্রফেশনাল একটাই থাকবে, প্রফেশনাল একটাই থাকবে। আমি বলছিলাম যে মিনিমাম 10-12টা অ্যাকাউন্ট খুলে রাখবেন এবং প্রত্যেকদিন লগ ইন করতে হবে। কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে রাখছেন, আপনি চিন্তা করতেছেন যে আপনি লগ ইন করার প্রয়োজন নাই, 2-3 দিন পরে দেখবেন যে এটা রেস্ট্রিক্টেড হয়ে আছে। শুধু লগ ইন করলে মানে মানে সাইন আপ করলে হবে না, প্রত্যেকদিন লগ ইন করতে হবে, লগ ইন করে কানেক্ট বাড়াইতে হবে। আমরা ফেসবুকে যেমন ফ্রেন্ড বাড়াই, টুইটারে ফলোয়ার বাড়াই, আর এখানে হচ্ছে বাড়াইতে হয় কানেক্ট। এখানে ফ্রেন্ডকে বলা হয় হচ্ছে কানেক্ট। ঠিক আছে? আচ্ছা, একটু দেখুন স্যার, আমি দিলাম, এটা দেওয়ার পরে কন্টিনিউ করবেন। প্লিজ সলভ দ্য পাজেল সো উই নো ইউ আর এ রিয়েল পারসন। আচ্ছা, ভেরিফিকেশন পাজেল কোথায়? এখানে কি পাজেল দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাই।
please play and type what you hear. 8011008. Eight zero one 1008. আচ্ছা, যেটা বলছি সেটা কি লিখছি? জি ভাই। আরেকবার শুনি। 8011008. ওকে। ঠিক আছে। মানুষ প্রমাণ করার জন্য যে কত কি করতে হয়। হ্যাঁ, আচ্ছা দেখুন এখানে ওয়েলকাম সাইদুল আসতেছে। লেটস স্টার্ট ইওর প্রোফাইল, কানেক্ট টু পিপল ইউ নো। আচ্ছা, আপনারা সবাই হচ্ছে এটা এটা কিন্তু সেভ করে রাখবেন, এভাবে সেভ করে রাখবেন। সেভ করলে যেটা হবে আপনার দেখা যাবে যে 10টা আপনি ব্রাউজারে 10টা ইয়ে করে রাখছেন। আচ্ছা, একটু বলে রাখি, যদিও হচ্ছে লিঙ্কডইন কিন্তু মার্কেট প্লেসের মতোই অনেক অনেক বেশি সিকিউর। হ্যাঁ, আগে হয়তো খুব একটা রেস্ট্রিক্টেড করতো না, এখন কিন্তু লিঙ্কডইন অনেক বেশি রেস্ট্রিক্টেড করে দেয়। এর অন্যতম কারণ হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা। নিয়ম হচ্ছে লিঙ্কডইন একটা অ্যাকাউন্টেই ব্যবহার করার নিয়ম, কিন্তু আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদের মার্কেটিং করতে গেলে অনেক বেশি আমাদের হচ্ছে দেখা যাবে যে অ্যাকাউন্টের দরকার হতে পারে। হ্যাঁ, যেমন আপনি এটার সার্চ ভলিউম হচ্ছে আপনার অনেক কম। আপনি আপনি মান্থলি আপনি হচ্ছে আপনি কোনো লিডের কাজ করার জন্য বা কোনো টার্গেটেড অডিয়েন্স আপনি যে সার্চ করবেন সেটার জন্য আপনাকে হয়তো 500 থেকে 1000টা আপনি সার্চ করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। তখন দেখা যাবে যে আপনাকে অন্য একটা অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা আপনি ফিল করবেন। হ্যাঁ, এই কারণেই কিন্তু আমি বলছি যে এরকম মাল্টিপল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে। আপনার যখন কাজ আসা শুরু হবে তখন আপনি চিন্তা করবেন যে ইস, আগে কেন অ্যাকাউন্টগুলো খুলে রাখলাম না। বুঝতে পারছেন? আমার ইনস্ট্রাকশনগুলো অবশ্যই অবশ্যই ফলো করবেন। আচ্ছা দেখুন এখানে বাংলাদেশ, তারপরে হচ্ছে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমরা আমাদের এখানে ডিস্ট্রিক্ট দিচ্ছি। আমরা এখানে আমাদের রিয়েলটাই দিব, রংপুর বাংলাদেশ। অটোমেটিক নিল যেহেতু এটা দিয়ে দেই। আচ্ছা, আলামিন ইসলাম বাবু ভাই। আচ্ছা, বাবু ভাই মনে হয় আপনাদের সঙ্গে একটু কথা বলবে, একটু শুনুন, কথাবার্তা শুনুন। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা যারা আছেন এখানে? আলহামদুলিল্লাহ। ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আলহামদুলিল্লাহ। নোমান, আমি বাদ, নোমান বাদ, তারপরে হচ্ছে যে ফাইজান ইয়েস একটা, সেইটা গেল, সেইটা গেল, এখানে 30 জন আসছে নোমান। হ্যাঁ ভাইয়া। জি। নোমান, জি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই আমি তোমাকে আরো একটা ডাটা দিয়েছি হোয়াটসঅ্যাপে, ওই চান নিয়ে ওকে অ্যাড করো, এখানে অ্যাড করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন অ্যাড করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে যারা আছেন জি। আপনাদের অনেকেরই রেজিস্ট্রেশন আইডি আমাদের কাছে নাই। রেজিস্ট্রেশন আইডি ছাড়া আপনারা কেউই আইসিটি ডিভিশনে স্টুডেন্ট হবেন না। হ্যাঁ, আপনাদেরকে রেজিস্ট্রেশন আইডি দিতে হবে। আহ, এখানে কার কার রেজিস্ট্রেশন আইডি নাই বলেন তো একটু শুনি। রেজিস্ট্রেশন আইডিটা কোথাও স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম ভাইয়া, একটু বুঝতে হবে। যেভাবেই হোক ওই আইডি লাগবে। আইডি ছাড়া কিন্তু আপনি আইসিটিতে আপনার কোনো ছাত্রত্ব থাকবে না। আপনার পরিচয় হচ্ছে ওই আইডি। জি ভাইয়া, আমার আছে। আর আল্লমান তাদের আইডি নাই। জি ভাইয়া। ইয়ে করো, ওই শীটটা বের করো, কারণ এটা আগে কনফার্ম হতে হবে, তারপরে ক্লাস। ক্লাস তখনই হবে যখন আপনারা স্টুডেন্ট হবেন। যদি এটা না হয় তাহলে প্রবলেম। আচ্ছা ভাইয়া, আমাকে অনেকেই বলছে আইডি নাই। যেমন আমি নামগুলো বলি একটু, এখানে যেমন হচ্ছে মেসেজ করছে আমাকে, হাই লিখছে। হ্যাঁ, যেমন হচ্ছে শোনো শোনো, আমি কি বলি, ইয়ে করো, ওই জি। শীটটা ওপেন করো। ও আচ্ছা আচ্ছা। তোমার শীট
শিটটা ওপেন করো। আচ্ছা আচ্ছা ভাইয়া। বিশাল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনার আইডি আছে? জি স্যার। আইডি দিয়ে দিয়েছেন? জি স্যার, আমি মেসেজে দিয়েছি মনে হয় হোয়াটসঅ্যাপের গ্রুপে। আচ্ছা, আপনি এখন একটু কাইন্ডলি বলেন, ওই আইডিটা বলেন, ওই লিখে নেবে সাথে সাথে। ডিজিটালের কাজ করতে বেশিক্ষণ লাগবে না। জি স্যার। যারা এখানে আইডি আছে, যারা খুঁজে পাচ্ছেন না বা খুঁজেন নাই, তারা কাইন্ডলি খুঁজেন, সবার সিল আপনার নামে চলে আসবে। আবার ক্লিয়ারলি শুনতে হবে। আচ্ছা, যাদের আছে তারা আপনি কোন দিকে? এই যে নোমানকে এখনই বলবেন, এখনই বলবেন। আচ্ছা নোমান। আচ্ছা আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ হ্যাঁ, করো। আচ্ছা এখানে প্রথমে হচ্ছে মামিনুর রহমান, মামিনুর রহমান শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা মামিনুর রহমানের এখানে হচ্ছে আইডিটা নাই। আপনার আইডি কোথায়? আমার আইডিটা হচ্ছে আমি রাখছিলাম, কিন্তু আমি কোথায় যে স্ক্রিনশটটা রাখছি এটা খুঁজে পাচ্ছি না। না, খুঁজতে হবে তো। আইডি ছাড়া তো আপনি আপনার পরিচিত থাকবে না, আপনি কিভাবে আইডি দিয়ে শুরু হবে? আপনার প্রত্যেকজনের ইউনিক একটা করে আইডি আছে, যে আইডিটাতে আমি যখন পোর্টালে সার্চ দিই, সিটি ডিভিশনের যে সাইটটা আছে, সেখানে এখন সব ডাটা চলে আসে। এখন যদি না থাকে ওখানে আপনার আইডি, তাহলে তো হচ্ছে যে আপনাকে শেয়ার হয়ে আছেন, বুঝতেই পারবো না। আচ্ছা, ওখানে মমিনের ঘরে লিখে রাখো যে আইডি নাই। মমিন, আপনি মাইকটা বন্ধ করেন, আইডিটা খোঁজেন। আচ্ছা তারপর আছে শায়েক এমডি আবির হাসান। জি ভাইয়া। আচ্ছা আপনার আইডি আপনার মনে আইডি আছে? কোথায়? আইডিটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, কিন্তু দেখা লাগবে ভাইয়া, খোঁজা লাগবে। আচ্ছা, আমি যে এখানে আসা 3 মিনিট হয়ে গেল, 3 মিনিট থেকে বলতেছিলাম, আপনারা স্মার্ট না কেন? এখনো বলতেছেন দেখা লাগবে, পড়াশোনা করে দেননি কেন? আপনারা পৃথিবীতে আছেন না? জি ভাইয়া। হ্যাঁ, খোঁজেন খোঁজেন, এখনই খোঁজেন। আপাতত লেখো ওখানে আপনার আইডি। তোমার মানে কপি পেস্ট করো আপনার আইডি। আচ্ছা আহসান হাবিব মারুফ, আপনি আছেন? আহসান হাবিব মারুফ। আচ্ছা ভাইয়া এনাকে আমি আহসান হাবিব মারুফ এনাকে কিন্তু পাচ্ছি না আমি। এনাকে আহসান হাবিব মারুফ এনাকে। আচ্ছা, পুরা সেল লাল করে দাও। তারপর আছে আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন জি আছেন? আব্দুল্লাহ আল মামুন আছে? আপনার আইডি আছে? খুঁজতেছি। হ্যাঁ, খোঁজেন। তারপরে সাজিদুল ইসলাম। সাজিদুল ইসলাম শুনতে পাচ্ছেন? সাজিদুল ইসলাম, আপনি আর কি সাজিদুল আছে নাই? ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি কি মারুফ বলতেছিলেন, মিস্টার মারুফ? জি আমি আইসিটি মিনিস্ট্রি থেকে বলতেছিলাম। আপনি আপনার কি ফুল নাম হচ্ছে আহসান হাবিব মারুফ? যে আপনি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে অ্যাপ্লাই করছিলেন, কিন্তু আপনার অলরেডি 2টা ক্লাস আজকে সহ 3টা ক্লাস হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কোনো রেসপন্স নাই এবং আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তারপর কে খুঁজে আছে? পাওয়া যাচ্ছে না। আপনি কি জি ভাইয়া। ক্লাস করতে ইচ্ছুক? আপনি এতক্ষণ পরে বলেন জি ভাইয়া। আপনার আইডি কোথায়? ও আচ্ছা আচ্ছা। তো কিন্তু আপনাকে মনে হয় বলা হয়েছিল যে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে। আপনার রেজিস্ট্রেশন যে নাম্বার দিয়ে আপনি করবেন 01751317001,
আপনি মনে হয় এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন করেননি। নোমান শুনতে পাচ্ছ? আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপ করুন, ওপেন করে আমাকে একটা নক দিন, ঠিক আছে? হ্যাঁ, এই নাম্বারে নক দিবেন। হ্যাঁ, নোমান তোমার হ্যাঁ, ওকে নোমান ওকে। তোমার কথা আমরা শুনতে পারি নাই। তুমি এটা হচ্ছে এখন ব্লুটুথ। এখন ওপেন না, তুমি একটু হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই যে আমি একটা ছেলেকে ওই যে লাস্ট বারের মতো একটা ফোন দিলাম, এই যে যাকে রেড করে দিলাম, ওকে 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 আমি এই ফোনে পেলাম, একটু আগে পেলাম। হ্যাঁ, ওকে বললাম যে আপনি যদি ক্লাস করতে চান আপনার রেজিস্ট্রেশন নাম্বার সহ আমাকে নক দিন। এই যে যাকে রেড করে দিয়েছি, এই যে এখানে, আচ্ছা। এই যে ভালো ভালো। এই যে আহসান হাবিব মারুফকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, বলুন এখন। আচ্ছা সাজিদুল ইসলাম, আপনি কি আইডি পেলেন? সাজিদুল ইসলাম হয়ে গেল, আসিয়ে চলে গেল নাকি? আচ্ছা জি ভাইয়া আছি, ভাইয়া আছি। আপনি আইডি পেয়েছেন? আপনার রেজিস্ট্রেশন আইডি? না না ভাইয়া, মানে আচ্ছা পাননি কেন, নাই কেন আইডি? ফোনে রাখছিলাম সেভ করে, কিন্তু পাচ্ছি না এখন। আইডি খোঁজেন, আইডি খোঁজেন। আর হচ্ছে যে আর কি আছে, এই লিস্ট কোথায় গেল নোমান? হ্যাঁ ভাইয়া, বলুন। ভাই আমি পেয়েছি। এই আর নোমান, লিস্টটা বের করে রাখো। জি ভাইয়া। ভাই আমি আব্দুল্লাহ আল মামুন পেয়েছি, আইডি রেজিস্ট্রেশন নম্বর আচ্ছা বলুন, এই আব্দুল্লাহ আলম মামুনের আইডিটা লিখে রাখো। বলুন। 241 241 জি 241 333। ঠিক আছে, আব্দুল্লাহ আল মামুন ভাই, আচ্ছা ঠিক আছে। 241 333। হ্যাঁ, আচ্ছা আব্দুল্লাহ আল মামুন, আপনি আপনার জিমেইলে গিয়ে আপনার নামটা চেঞ্জ করবেন। এখানে শুধু মামুন লেখা আছে, এখানে পুরো নাম থাকতে হবে আব্দুল্লাহ আল মামুন, এরকম করে থাকতে হবে। হ্যাঁ, আপনার জিমেইলে গিয়ে নামটা এখন চেঞ্জ করেন। জি ভাই আমি পেয়েছি। আচ্ছা এরপরে আছে কে? শামীম ইসলাম পাইনি, উনি খুঁজতেছেন। তারপরে কে আছে? কে এটা? মিরময় হ্যাঁ মিরময়। মিরময় কর। হ্যাঁ মিরময় কর আছেন? ভাই, এনাকেও ক্লাসে পাচ্ছি না। লাল করে দাও, লাল করে দাও। জি, তারপরে কে আছে তাড়াতাড়ি বলো। মোশাররফ কি নাকি? মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান আছে? জি ভাই আছি। আমার আপনার আইডি রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 25, জি আছে রেজিস্ট্রেশন নাম্বারটা 252 252। 343। এই যে মুশফিকুর রহমান একজন স্মার্ট মানুষ, উনি অলরেডি খুঁজে বের করে রেখে দিয়েছেন। হ্যাঁ মুশফিক আচ্ছা। মুশফিকুর তারপরে কে আছে? মুশফিকুর রহমান 252343। জি ভাইয়া, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে কে আছে? মোরসালে মিয়া। মোরসালে মিয়া কই? ভাই, মোরসালিন মিয়া, এনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাল 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 লাল, ডাইরেক্ট লাল, কোনো কথা নেই। তারপরে আছে এই যে তারপর আশফাক হাবিব অভি। অভি আছেন? রবি আছেন? অভিকেও লাল করে দিলাম। তারপরে আর কে আছে? সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম আছেন ক্লাসে। জি, আপনার আইডি আছে সাইদুল ইসলাম? সাইদুল ভাইয়ের কি কথা বলতে সমস্যা হচ্ছে? কথা বলতে সমস্যা হলে টাইপ করুন, টাইপ করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিন। এই ভাইয়া কমেন্ট আমার বক্সে আইডিটা আমি লিখে দিয়ে দেন। দিছি চ্যাটে। আচ্ছা সিরিয়ালে আসবে সবার নাম। কে এটা? আচ্ছা, চ্যাটে দিয়ে দিয়ে মোশাহিদুল ইসলাম। আচ্ছা দেখি চ্যাটে। হ্যাঁ, মুশাহিদুল ইসলাম ভাইয়ের হচ্ছে ইয়েটা জি পাইছি। ভাইয়া আমি কমেন্ট বক্সে আমার রেজিস্ট্রেশন আইডি দিয়ে দিছি। আচ্ছা, এটা কপি করে ওখানে পেস্ট করে দাও। মুশাহিদুল ইসলাম। মিউট করুন ভাই, মিউট করুন, এক্সেসিভ সাউন্ড হচ্ছে। আচ্ছা, মুশাহিদুল ইসলাম।
নিচে লাস্ট থেকে 2 নাম্বার। ও হ্যাঁ, এই সাইদুল ইসলাম, আপনি করেন, আপনার আইডিটা এখানে কমেন্ট বক্সে লিখে দেন। আপনি দেখেন যে ওখানে একটা কমেন্ট বক্স আছে আপনার গুগল মিটে, হ্যাঁ, ওখানে লিখে দেন। আর আপনার হচ্ছে আপনার হচ্ছে যে হেডফোন থেকে আছেন না হলে ডাইরেক্ট আছেন, অথবা আপনার সিস্টেমের কাছ থেকে আপনি মাইক্রোফোনটাকে দূরে রাখবেন, তাহলে এই শব্দটা হবে না। আপনি সাইদুল ইসলাম, আপনি আপনার আইডিটা কমেন্ট বক্সে লিখে দেন। তারপরে কি আছে? ফায়েজ আহমেদ কে? পিয়াস ভাই, পিয়াস, পিয়াস ভাই। পিয়াস, হ্যাঁ। পিয়াস আছে? হ্যাঁ ভাইয়া, আমার বিষয়টা হচ্ছে আমি তো একটা বার রেজিস্ট্রেশন করে গেছি, এখন আসলে এইটা আমি কোন রেজিস্ট্রেশনের পরে সেটা বুঝতে পারছি না। আপনি যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার দেন। আপনাকে তো ইয়াবার দেওয়া উচিত, আপনাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। কতগুলো রেজিস্ট্রেশন করেছেন, আপনাকে তো কতজনের কল দিবে আল্লাহ মাহবুব জানেন। আর এইরকম করে করে অনেকেই কয়েকটা ব্যাচে অ্যাসাইন হয়ে গেছেন, শেষে দেখা যাবে যে অনেকেই বাদ পড়ে যাবেন। আমরা বাঙালিদের কেন এত অধৈর্য, আর এই বিষয়গুলো নিয়ে যে আমাদের প্রতি কি যাচ্ছে এই মেনটেন করতে। আপনারা তো একটা ব্যাচ, এবার চিন্তা করে দেখেন 54টা ব্যাচ এবং তার মধ্যে 26টা নতুন করে রান হলো, হ্যাঁ, এই 26টা ব্যাচের প্রত্যেকটা ব্যাচ থেকে 30 জন 25 জন করে আসে, তাদের অনেকেই এরকম করে ডাবল আইডি থেকে ট্রিপল আইডি থেকে আসে। এখন এদেরকে ফাইনাল করতে হচ্ছে, ব্যাচ কোড আবার ঠিক করা লাগতেছে, এদেরকে আবার এক জায়গা থেকে অন্য জায়গা দেওয়া লাগতেছে, সেখান থেকে আইসিডি অ্যাপ্রুভাল দিয়েছে, এইটা করতেই চলে যাচ্ছে আমাদের 3-4 দিন, প্রত্যেকটা ব্যাচে সেম প্রবলেম। হুম, এখন আমরা কাউকে বাদ দিতে পারতেছি না, কারণ দেখা যাবে যে অনেকেই থাকবে এরকম এরকম যে হ্যাঁ এদেরকে সুযোগ দিলে হয়তো তারা জীবনে ভালো কিছু করবে, এই আশাতে আমরা বাধা দিতে পারতেছি না। আবার মেজাজ এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে রাখতে পারতেছি না। আপনি লাস্ট যেটা আইডি করেছিলেন সেটা কি ডিজিটাল মার্কেটিং থেকে করেছিলেন পিয়াস? আমি যতগুলো করেছি সবগুলো ডিজিটাল মার্কেটিং করেছি। তাহলে আপনি পাস করেছেন সবগুলোতেই? হ্যাঁ, সবগুলোতে পাস করেছি। আর আমি মানে হচ্ছে আমার এখানে লাস্ট 4টা মেসেজ এসছে, তো আমি একটাতেই ফর্ম ফিল আপ করেছি আর কি। আচ্ছা, আপনি করেন, ওই যে লাস্ট যে আইডিটা সেভ করে রেখেছেন সেই আইডিটা দিলেন। আচ্ছা, উনি ততক্ষণ আইডি খুঁজুন। তারপরে কে আছে? শফিউল আলম সরকার আছেন? শফিউল আলম সরকার নাই। তারপরে কে আছে? সাদিকুজ্জামান তারেক। ভাই আমার ফোনে প্রচুর স্ক্রিনশট, তো আমি এখনো বুঝতেছি, আমি বুঝে গেলে জানাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে যে আর কে? মোফাদ কে? মুফাজ্জল হোসাইন। মোফাজ্জল হোসাইন আছে? জি ভাই, জি ভাই আছে। আমার সাথে হচ্ছে 152 নোমান লেখো 152 15 152 341। হ্যাঁ, ঠিক আছে। 152 341, ঠিক আছে। জি ভাই, ধন্যবাদ। তারপরে ফয়সাল আহমেদ আছে? হ্যাঁ, ফয়সাল আহমেদ আছে। জি ভাইয়া, জি ভাইয়া। আপনার আইডি দিয়ে বলেন। 277 277 নোমান লেখো 277 137। 137। আচ্ছা নোমান, ওই যে পিয়াস করছে, কমেন্ট করেছে, মেসেজ বক্সে দেখো যে আইডি দিয়ে দিয়েছেন উনি, ওই আইডিটা ওখানে পেস্ট করে দাও। হ্যাঁ, এখানে। আমার একটা কথা ছিল, জি বলেন। মানে আমি তো যখন রেজিস্ট্রেশন করছি অ্যাপ্লাই করছিলাম তখন তো গ্রাফিক ডিজাইনে করছি, কিন্তু এখন তো আমি ডিজিটাল মার্কেটিং। কেন আপনি এখন ডিজিটাল মার্কেটিং কেন? আমি তো এটা বুঝতে পারছি না, মানে আমি তো গ্রাফিক ডিজাইনে করছিলাম। আপনি কি গত মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে থেকে আপনি করেছিলেন? ফেব্রুয়ারি না, আমার তো আগে না, এই তো 3 মাস হবে, 2 মাস হবে। তাহলে তো এটা অসম্ভব, আপনার এখানে আসা তো অসম্ভব, তাহলে আপনি সিলেক্ট করতে ভুল করছেন। যদি ফেব্রুয়ারি মার্চ মাস হতো
তাহলে ধরে নিতাম যে ওখানে ওই যে আমাদের আগে ইয়ে ছিল, সবগুলো কোর্স একটা ক্যাটাগরির মধ্যে ছিল, এখন তো সবগুলো স্পেসিফিক ভাবে দেওয়া হয়েছে। যদি আপনি 1 মাস বা 1.5 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি ভুল করেছেন, এটা আমি 100% শিওর। এখন আপনি আমি তো ওখানে গ্রাফিক ডিজাইনে আমি আবেদন করছিলাম, আপনি এখনই বললেন যে 1 মাস 2 মাস আগে, এখন বলুন ভাইয়া আমাদের এই লিস্টে তো ভাইয়া জি ভাইয়া আমাদের এই লিস্টে তো দুই গ্রাফিক ডিজাইন দেখতেছি, একজনকে ওয়েব ডিজাইন দেখতেছি, যে ভাইয়া বলতেছে ওনাকে এখানে দেখতেছি গ্রাফিক ডিজাইন। হ্যালো ভাইয়া। হ্যাঁ আচ্ছা, ওই যে এক্সামটা পাস করার পর যে রেজিস্ট্রেশন নাম ওইটাকে দিতে বলতেছেন তাই না? জি 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 জি, আমি আমারটা খুঁজে পেয়েছি। জি সাদিকুজ্জামান তারেক, আপনি আজকে বলেন। 265 265 349। ঠিক আছে, 265 349। ঠিক আছে তারেক ভাই। আচ্ছা আচ্ছা, এই যে ফয়সাল আহমেদ, আপনাকে গ্রাফিক ডিজাইন, এখন আপনি কি করবেন? আপনি গ্রাফিক ডিজাইন কোর্স করবেন নাকি এই ডিজিটাল মার্কেটিং থাকবেন বলেন? আমি তাহলে এটাই করি। এখানে করলে আপনাকে ইয়ে করতে হবে হচ্ছে যে আচ্ছা আমি পরে বলতেছি। আচ্ছা এখানে তারপর আছে কি মারুফ আল কিটা, মারুফ মারুফ আল মাহমুদ। মারুফ কই? ভাইয়া মারুফ আল মাহমুদ। এই সাদিকুজ্জামান তারেক, আপনি দুইটা আইডি দিলেন, এখন তো আপনি আবার আমাকে দুইটার মধ্যে ফেলে দিলেন, কোনটা নিবো? না ভাই ভাই, ওই যে 5 আমি ভুল করে 4টা টাইপ করছিলাম, ওটা 5 হবে। 265। হ্যাঁ আমি তো সেটা, আচ্ছা 5 সেখানে 5 5 5 ভুল করেছেন, আবার পরে 5 নেন পিছিয়ে আবার দিয়েছেন 4 9, মানে দুইটা ভুল করেছেন। ওইটাই আমি নিচে পরে যেটা দিছি ওইটাই ঠিক। আচ্ছা অনুমান আরেকটা কপি করে দাও। আচ্ছা সাদিকুজ্জামান তারেক ভাই শুনতে পাচ্ছেন আপনি? জি জি আমি টাইপ করছি অলরেডি, দেখুন 265349, রাইট? হ্যাঁ 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 ওইটাই। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আল্লাহ, তাদেরকে নিয়ে ক্লাস করাইছি, দেখা যাবে যে সিংহেরও পাগলা গারো দেয়, ট্রেনেরও পাগলা গারো দেয়। পরে পাবনাতে গিয়ে দেখা যাবে যে কোনো সিটি ফাঁকা নেই আমার বেলায়। জি ভাইয়া, কি যে হবে আমার আপনার বেলায়। সময় আপনার সময় সিট ফাঁকা নাই ভাইয়া। ভালো কথা বলছেন। কি যে হবে আল্লাহ মাহবুব জানে। আচ্ছা ভাইয়া, মারুফ আল মাহমুদ শুনতে পাচ্ছেন? পাগলা গারদ দেওয়া লাগবে না। মারুফ কই, মারুফ কই? মারুফ মনে হয় দুইটা ভাইয়া, দুটাকে লাল করে দিলাম। মারুফ আচ্ছা বার করে দাও। এই নাহিদ হাসান, আপনি আছেন? এই মাইক বন্ধ করেন, তার মাইক বাজে। আয়া মুমিন, নাইদ হাসানও নাই ভাইয়া, নাহিদ হাসান ফোন নাই। দিয়েছিলাম, আচ্ছা নাই। এই যে রাকিবুজ্জামান, রাকিবুজ্জামানও নাই। আচ্ছা তারপরে কি এটা? শাহবাজ আহমেদ। এই মেসেজ কে দিল? ওই কি শাহবাজ আহমেদ দিয়ে দিয়েছে, দেখো ওই যে আইডি দিয়ে দিয়েছে কমেন্টে। ও আচ্ছা আচ্ছা। এবারে তাড়াতাড়ি না মেলাগুলো আছে এই যে শাহবাজ আহমেদ, হ্যাঁ। আবার একটা যে হচ্ছে, তারপরে তারপর হচ্ছে জান্নাতুল ফেরদাউস আশা, আশা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া 268 বাহ, ব্রিলিয়ান্ট, আশা বলতে ব্রিলিয়ান্ট। এই লেখো 268 জি। 957। আশাবু, আম তো শেষ, আপনি কি আম ঘুরে রাখছেন? আমাদেরকে লোক দেখাচ্ছেন না কি? এটা আম নাকি? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমার একটা কথা আরে ছিল। আরে আপনার কথা পরে, আগে শোনেন, আপনি আম ঘুরে রাখছেন কেন? আম তো শেষ, এখন তো আমার তো আম খাওয়ার সাথে লাগলো, এখন কি হবে? আসেন আমাদের আমার বাসায়। আমার কাছে জাতীয় ফল হচ্ছে আম। আপনি দয়া করে এই প্রোফাইলকে চেঞ্জ করবেন, আপনার আল্লাহ তাআলা যে পেজটা দিয়েছেন ওই পেজটা এখানে দিবেন সবার মতো। আচ্ছা আর জান্নাতুল ফেরদৌস আশা, এখানে পুরো নামটা দিবেন, এখানে পুরো নামটা ইউজ করবেন।
আচ্ছা ভাইয়া। আচ্ছা, এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট দেখতেছি, আপনি কি অনেক দিন আগে রেজিস্ট্রেশন করেছিলেন? 3 মাস, মার্চ মাসের দিকে? মার্চ মাস? না ভাইয়া। আপনি কবে নাগাদ রেজিস্ট্রেশন করেছেন মনে আছে কি আনুমানিক?